নমস্কার। আজকের আলোচনা ধনস্থানে সমস্ত গ্রহের দৃষ্টি বা প্রভাব নিয়ে। সমস্ত গ্রহের দৃষ্টির একটা আলাদা আলাদা প্রভাব রয়েছে। যে কোনো গ্রহ যে স্থানে বসে যেখানে যেখানে দৃষ্টি দেয় তার কিন্তু আলাদা একটা গুরুত্ব থাকে, তার একটা আলাদা ফল প্রদান করে থাকে। জন্মকুণ্ডলিতে বিশেষ কিছু ভাব আছে যার কিন্তু বিশেষ গুরুত্ব থাকে প্রতিটা মানুষের কাছে। বেশিরভাগ মানুষই কিন্তু জানতে চায় তার ভাগ্য বিষয়ে, তার কর্ম বিষয়ে, তার অর্থনৈতিক বিষয়ে। কেমন হবে উপার্জন, কোন কোন দিক থেকে উপার্জন হবে, এরকম বিভিন্ন রকম প্রশ্ন থাকে। আমরা জানি অর্থ যদি থাকে তাহলে জীবনের সমস্ত স্বপ্ন পূরণ করা সম্ভব হয়, দুনিয়ার সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু অর্জন করা যায়। আর যদি অর্থ না থাকে তাহলে কিন্তু ছোট ছোট আনন্দের জন্য, সামান্য সুখের জন্য কিন্তু প্রচুর সংঘর্ষ করতে হয় জীবনে। তারপরেও কোনো নিশ্চয়তা থাকে না যে ওই আনন্দ, ওই সুখ প্রাপ্তি হবে কি না আদৌ। আজকের আলোচনা ধন বা অর্থ নিয়ে। এই জন্মকুণ্ডলী দ্বিতীয় ভাব থেকেই কিন্তু বিশেষত ধন বিচার করা হয়ে থাকে, অর্থ বিচার করা হয়ে থাকে। এখান থেকেই বিচার করা হয় অর্থ, যেমন তেমনই এখান থেকেই বিচার করা হয় সঞ্চয় হবে নাকি সেক্ষেত্রেও বাধা আসবে। তো বোঝার সুবিধার জন্য কালপুরুষের প্রথম ঘরটাকেই আমি লগ্ন হিসেবে বেছে নিয়েছি। আপনার জন্মরাশি চক্রে দেখবেন এই লগ্ন লেখা রয়েছে, কিংবা কোথাও কোথাও লং লেখা থাকে, কারো কারো ক্ষেত্রে ASC অ্যাসেন্ডেন্ট লেখা রয়েছে। যেখানেই লেখা থাকুক এই লগ্ন থেকে দ্বাদশ ভাব মানে 1 থেকে 12টা ঘরের মধ্যে যেখানেই লেখা থাকুক, সেটা এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, যেখানেই হোক, সেটাই আপনার 1 নম্বর ঘর, সেটাই আপনার লগ্ন। আর তার পরের ঘরটাই হবে ধনস্থান। তো আমি এখান থেকে 1, 2 করে 12টা ঘরের একটা ইন্ডিকেশন দিয়ে রেখেছি সুবিধার জন্য। তো আজকে এই ধনভাব বিচারের জন্য প্রতিটা গ্রহের ধনস্থানের দৃষ্টির পরিপ্রেক্ষিতে জাতক জাতিকার জীবনে অর্থনৈতিক বিষয়ে, সঞ্চয়ের ব্যাপারে কোন কোন ভালো প্রভাব আনবে, কিংবা কারো কারো ক্ষেত্রে সঞ্চয় ব্যাঘাত ঘটবে কিনা, সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে আসবো রবির অবস্থান নিয়ে। রবি যেখানেই অবস্থান করে না কেন, রবি যেখানেই অবস্থিত হয় না কেন, তার সপ্তমভাবে দৃষ্টি দেয়। রবির একটা মাত্র দৃষ্টি, অর্থাৎ রবি যদি এখানে অবস্থিত হয় তার দৃষ্টি পড়বে এখানে, রবি যদি এখানে অবস্থিত হয় তার দৃষ্টি পড়বে এখানে। অর্থাৎ রবি যেখানেই অবস্থিত হোক না কেন তার ঠিক অপোজিট ঘরে রবির দৃষ্টি থাকবে, অর্থাৎ সপ্তম দৃষ্টি। তো রবির অবস্থান নিয়ে ধনস্থান বিচারের ক্ষেত্রে দ্বিতীয় ঘরে রবির দৃষ্টি, অর্থাৎ রবির অবস্থান হবে এখানে। এখানে অবস্থিত হলে রবি সপ্তমভাবে দৃষ্টি দেবে, অর্থাৎ ধনক্ষেত্রে দৃষ্টি দেবে। ধনস্থানে দৃষ্টি দেওয়ার কারণে জাতক জাতিকার অর্থনৈতিক সচ্ছলতা বজায় থাকলেও অর্থনৈতিক সঞ্চয়ের দিকটা কিন্তু বিশেষভাবে ব্যাঘাত ঘটবে। সঞ্চয় হতেই চায় না বিশেষভাবে এই অষ্টম স্থানে রবির অবস্থান। তার সাথে সাথে যতটা অর্থ আছে তার তুলনায় এই সমস্ত জাতক জাতিকা যাদের অষ্টমে রবি আছে, একটা বাহ্যিক আড়ম্বরের কারণে কিংবা অন্যের প্রতি একটা খরচ করার প্রবণতার কারণে এদের অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে একটা ব্যাঘাত ঘটে, অর্থাৎ ব্যয়ের একটা আধিক্য দেখা দেয়। আর ব্যয়ের আধিক্য থাকলেই কিন্তু সঞ্চয়ের ক্ষেত্রে একটা ব্যাঘাত ঘটবে। তাছাড়াও অনেক ক্ষেত্রে এই অষ্টমে রবির অবস্থানে অনেক ক্ষেত্রে দেখা যায় অন্য কোনো অবৈধ সম্পর্কে যুক্ত হয়েও একটা খরচের প্রবণতা থাকে। এই খরচের প্রবণতা তো থাকেই, অনেক ক্ষেত্রে আবার বদনামেরও ভাগিদার হতে হয়। সেক্ষেত্রেও বিশেষভাবে অষ্টমে যাদের রবি তাদের বিশেষভাবে সতর্ক থাকতে হয়, সংযত থাকতে হয়। তাছাড়াও কোনো রকম অর্থ চুরি কিংবা প্রতারণার কারণেও কিন্তু অর্থ ক্ষতি হয়ে থাকে। পারিবারিক সূত্রে একটা সম্পত্তি প্রাপ্তি হয় এবং বয়স বৃদ্ধির সাথে সাথে এদের অর্থনৈতিক দিকটা উন্নত হয় এবং সম্পত্তি প্রাপ্তিও হয়ে থাকে। এই সমস্ত জাতক জাতিকারা যারা চাকরিজীবী কিংবা কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কিংবা কোনো পেশার সাথে যুক্ত রয়েছেন, তারা বিশেষভাবে সতর্ক থাকবেন। গুপ্ত শত্রুতার কারণে কিন্তু
ব্যবসা ক্ষেত্র, কর্মক্ষেত্র, চাকরি ক্ষেত্র কিংবা প্রফেশনের ক্ষেত্রে একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ বিশেষভাবে সতর্ক সংযত থাকতে হবে, গুপ্ত শত্রুতার কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে হবে। শরীর স্বাস্থ্যের কারণেও কিন্তু বিশেষভাবে সংযত থাকতে হবে। এই শরীর স্বাস্থ্যের কারণে চিকিৎসা সংক্রান্ত ব্যয় বৃদ্ধি পাবে, বিশেষত হার্ট সংক্রান্ত ব্যাপারে, চোখের কারণে, প্রেশার, পাইলসের কারণেও কিন্তু শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে এবং চিকিৎসা সংক্রান্ত ব্যয় বৃদ্ধি পাবে। সুতরাং এইসব বিষয়ে যাদের অষ্টমে রবি রয়েছে তারা এইসব বিষয়ে বিশেষভাবে সতর্ক, বিশেষভাবে সংযতভাবে চলবেন। এবারে আসবো চন্দ্রের অবস্থান নিয়ে। চন্দ্রের অবস্থান, চন্দ্র কোথায় অবস্থিত হয়ে ধনস্থানে দৃষ্টি দেবে? চন্দ্রের কিন্তু রবির মতোই একটাই দৃষ্টি, যেখানে অবস্থিত হয় তার সপ্তম ভাবে দৃষ্টি দেবে। অর্থাৎ চন্দ্রও কিন্তু এই ধনস্থানে দৃষ্টি দেবে এইখানে বসে। তা চন্দ্রের অবস্থান অষ্টম স্থানে অবস্থিত হওয়ার কারণে এই সমস্ত জাতক জাতিকা যাদের লগ্নের সাপেক্ষে অষ্টম ঘরে চন্দ্রের অবস্থান থাকছে তাদের কিন্তু এখানে যথেষ্ট উপার্জনের সাথে সাথে সঞ্চয় দিকটাও কিন্তু ভালো। তবে এদের কিন্তু বিশেষভাবে নজর রাখতে হবে, উপার্জনের ধারাবাহিকতায় একটা ব্যাঘাত ঘটবে। কখনো অনেক অর্থ আসবে, কখনো আবার একেবারেই কম আসবে। কারণ অষ্টমে বসে চন্দ্রের এই একটা প্রবণতা থাকবে, উপার্জনের ধারাবাহিকতায় একটা বাধা দেখা দেবে। কখনো অনেক উপার্জন হবে, কখনো কম হবে, কখনো অনেক সঞ্চয় হবে, কখনো আবার একেবারেই হবে না। সুতরাং এই প্রবণতা থাকবে যাদের অষ্টমে চন্দ্র থাকবে। যে কোনোভাবেই, যে কোনো লগ্নের পরিপ্রেক্ষিতে অষ্টমে চন্দ্র এই প্রবণতা কিন্তু নিয়ে আসার একটা সম্ভাবনা থাকবে। এদের মধ্যে মানসিক অস্থিরতা একটা বৃদ্ধি দেখা দেবে, তার সাথে সাথে মানসিক চঞ্চলতাও থাকবে। এদের মন বিশেষত দুর্বল হয় এবং নরম প্রকৃতি হওয়ার কারণে অন্যেরা মিথ্যা বলে কিংবা চালাকি করে অথবা ভুল বুঝিয়ে এদের থেকে অর্থ নেয়। কোনো কারণে অর্থ নিল, কিন্তু শোধ না দেওয়ার কারণেও কিন্তু এদের অর্থ ক্ষতি হয়ে থাকে। কেউ ভুল বুঝিয়ে, মিথ্যা বলে কিংবা চালাকি করে টাকা নিল, নেওয়ার পরও টাকা শোধ না দেওয়ার কারণে এদের অর্থ ক্ষতি হয়ে থাকে। সুতরাং সেদিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। তাছাড়াও অনেক ক্ষেত্রে অর্থ চুরি যাওয়া কিংবা প্রতারণার কারণেও কিন্তু অর্থ ক্ষতি হয়ে থাকে। তবে জীবনের একটা সময় কারোর কাছ থেকে বেশ কিছু অর্থ এদের প্রাপ্তি হয়ে থাকে। কোনো না কোনো একটা সময় কিন্তু বেশ কিছু অর্থ এদের প্রাপ্তি হবে। তবে শরীর স্বাস্থ্য কারণে এদের কিন্তু বিশেষভাবে সতর্ক থাকতে হবে। চোখের কারণে, বুকে কোনো সমস্যা, গলা কিংবা ঠান্ডা লাগার কারণে কিন্তু এদের কষ্ট ভোগের একটা প্রবণতা থাকবে এবং চিকিৎসা সংক্রান্ত ব্যয়ের একটা আধিক্য থাকবে। এবারে আসবো চন্দ্রের পর আসবো মঙ্গলের অবস্থান নিয়ে। মঙ্গল কিন্তু বিশেষত তিনটে দৃষ্টি দেয়। মঙ্গল সপ্তম স্থানে বসে লগ্নের সপ্তম স্থানে বসে অষ্টম দৃষ্টি দেবে, লগ্নের অষ্টম স্থানে বসে সপ্তম দৃষ্টি দেবে এবং মঙ্গল লগ্নের একাদশ স্থানে বসে চতুর্থ দৃষ্টি দেবে। অর্থাৎ মঙ্গলের তিনটে দৃষ্টি, চতুর্থ দৃষ্টি, একাদশ স্থানে বসে ধনস্থানে চতুর্থ দৃষ্টি, অষ্টম স্থানে বসে সপ্তম দৃষ্টি এবং লগ্নের সপ্তম স্থানে বসে অষ্টম দৃষ্টি ধনস্থানে। সপ্তম দৃষ্টি সপ্তম স্থানে বসে অষ্টম দৃষ্টির কারণে যারা ব্যবসার সাথে যুক্ত থাকেন, যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত থাকেন তাদের ব্যবসার মাধ্যম দিয়ে যথেষ্ট পরিমাণে উপার্জন যেমন হবে তেমন সঞ্চয় হয়ে থাকে। তার সাথে সাথে বিবাহ পরবর্তীতে শ্বশুরবাড়ির কিছু সম্পত্তিও কিন্তু এদের প্রাপ্তি হয়। সুতরাং সেদিক থেকেও অর্থ বিষয় বিশেষ লাভবান হন। যাদের সপ্তম স্থানে মঙ্গলের অবস্থান রয়েছে, লগ্নের সপ্তম স্থানে মঙ্গলের অবস্থান এবং ধনস্থানে অষ্টম দৃষ্টি। তবে শরীর স্বাস্থ্যের কারণে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এই সমস্ত মানুষের। পাকস্থলী কিংবা গল ব্লাডার সংক্রান্ত কোনো সমস্যা, এমনকি অপারেশন হওয়ারও একটা যোগ থাকে এবং তার কারণে কিন্তু শরীর স্বাস্থ্য বিষয়ে, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটা ব্যয় বৃদ্ধি, একটা প্রবণতা থাকবে। যাদের লগ্নের অষ্টমে বসে সপ্তম দৃষ্টি ধনস্থানে থাকবে
তাদের উপার্জন ভালো হলেও সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাঘাত ঘটবে। অষ্টমে মঙ্গলের অবস্থানে বিশেষত সেই সমস্ত জাতক জাতিকার একটা দুর্ঘটনা ঘটার একটা প্রবণতা থাকবে। শারীরিক দিক থেকে কোনো না কোনোভাবে একটা দুর্ঘটনা ঘটার একটা প্রবণতা থাকবে। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু শারীরিক কারণেই ব্যয় বৃদ্ধি থাকে এবং শরীর স্বাস্থ্য বিষয়ে, চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কিন্তু একটা ব্যয়ের আধিক্য দেখা দেয়। তার জন্য কিন্তু সঞ্চয়ের ক্ষেত্রে একটা ব্যাঘাত নিয়ে আসবে। চলাফেরায় বিশেষভাবে সতর্ক, শরীর স্বাস্থ্যের বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকলে অর্থনৈতিক বিষয় বিশেষভাবে কিন্তু লাভবান হবে যাদের অষ্টম স্থানে মঙ্গলের অবস্থান রয়েছে। তাছাড়াও সম্পত্তি বিষয়ে কিন্তু কোনো রকম মামলা মকদ্দমায় জড়িয়ে গিয়ে সেখানেও বেশ কিছু অর্থ নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকছে। উগ্র কামনা বাসনার জন্য অবৈধ সম্পর্কে যুক্ত হয়ে সেখানেও কিন্তু বেশ কিছু অর্থ ব্যয়ের একটা আধিক্য থাকবে। যাদের অষ্টমে মঙ্গল রয়েছে কোনো রকম বদনাম যাতে হতে না হয় সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। এছাড়াও পাইলস সংক্রান্ত বিষয়ে, ইউরিনারি সংক্রান্ত কোনো বিষয়ে এবং জাতিকাদের ওভারি সংক্রান্ত কোনো বিষয়ে কিন্তু একটা কষ্টভোগের প্রবণতা থাকবে। চিকিৎসা সংক্রান্ত এই সমস্ত কারণে একটা ব্যয় বৃদ্ধির প্রবণতা থাকবে। যাদের একাদশে মঙ্গলের অবস্থান এবং একাদশে বসে মঙ্গলের চতুর্থ দৃষ্টি ধনস্থানে থাকবে তাদের কিন্তু একাধিক উপায়ে উপার্জন যেমন হবে তেমন যথেষ্ট পরিমাণে সঞ্চয়, তার সাথে সাথে বাড়ি ঘর সম্পত্তি গাড়ি পর্যন্ত হয়। তবে এদের মধ্যে একটা উচ্চাকাঙ্ক্ষা থাকে, মানে ভালো ভালো জিনিসের প্রতি এদের একটা কিন্তু আকর্ষণ থাকে। সুতরাং একাদশে বসে মঙ্গলের অবস্থান, একাদশে থেকে ধনস্থানের দৃষ্টিতে বিশেষ লাভবান যাদের একাদশে মঙ্গলের অবস্থান রয়েছে। এবারে আসবো মঙ্গলের পর আসবো বুধের অবস্থান নিয়ে। বুধ বিশেষত সপ্তম দৃষ্টি, বুধেরও কিন্তু বিশেষত সপ্তম দৃষ্টি একটাই দৃষ্টি, যেখানে অবস্থিত হয় সেখান থেকে তার সপ্তমভাবে দৃষ্টি দেবে। আর ধনস্থানে দৃষ্টি দেওয়া মানে বুধের অবস্থান এই অষ্টমভাবে হবে। আর বুধ যদি অষ্টমভাবে অবস্থিত হয় সেক্ষেত্রে ধনস্থানের সাথে সম্পর্ক স্থাপন করছে। আর্থিক সচ্ছলতা যেমন থাকবে তেমন সঞ্চয়ের দিকটাও বেশ উন্নত হবে, অর্থাৎ যথেষ্ট পরিমাণে অর্থনৈতিক সচ্ছলতা এবং তার সাথে সাথে সঞ্চয়ের দিকটা যথেষ্ট ভালো হবে। শুভ অবস্থায় বুধ যদি অষ্টম স্থানে শুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে নানা দিক থেকে কিন্তু উপার্জন করে থাকে এবং সম্পত্তির অধিকারী হয়ে থাকে। রেগুলার বেসিস একটা ইনকামের ধারাবাহিকতা থাকে। অষ্টম স্থানে যাতে বুধের অবস্থান রয়েছে যদি শুভ অবস্থায় থাকে যথেষ্ট পরিমাণে যেমন উপার্জন করবে, রেগুলার বেসিস একটা উপার্জন থাকবে এবং সম্পত্তি প্রাপ্তিও হয়ে থাকবে। তবে অষ্টম স্থানে বুধের অবস্থান, বুধ যেহেতু বালক গ্রহ হিসেবে পরিচিতি থাকে, বুধের একটা পরিচিতি আছে, বিশেষ পরিচিতি, সেটা হচ্ছে বুধ বালক গ্রহ। বালকদের স্বভাব এই বুধের ওপর কিন্তু বিশেষভাবে পরিলক্ষিত হয়। যে কোনো সিদ্ধান্ত নিতে কিন্তু ভুল সিদ্ধান্ত নিতে একটা বাধ্য করায়, সেদিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। অর্থ অপচয়, টাকা নয় ছয় করা, বাহ্যিক আড়ম্বরের জন্য কিংবা কারোর কোনো কথার পরিপ্রেক্ষিতে বিচার বিবেচনা না করেই কিন্তু একটা খরচ করার প্রবণতা নিয়ে আসবে। সুতরাং বুধ যে অষ্টম স্থানে অবস্থিত, বুধের বিশেষত এই বালক গ্রহ হওয়ার কারণে বালক সুলভ মনোভাবের জন্য এখানে কিন্তু টাকা নয় ছয় করার একটা প্রবণতা থাকবে। এখানে ভুল সিদ্ধান্ত যেমন করাবে তেমনি অপরের কথায় প্ররোচনায় এখানে কিন্তু বিচার বিবেচনা না করে অনেক সময় বেহিসেবে খরচ করার একটা প্রবণতা থাকবে। এই বালক গ্রহ হওয়ার কারণে যেভাবে পরিচালনা করে সেইভাবে পরিচালিত হয়ে থাকে যাদের অষ্টমে বুধ, সেই সমস্ত জাতক জাতিকারা। সেদিক থেকে বিশেষভাবে সতর্ক, বিশেষভাবে সংযত থাকতে হবে যাদের অষ্টমে বুধ রয়েছে। এদের শরীর স্বাস্থ্য বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। লাংয়ের কোনো সমস্যা, নার্ভের সমস্যা, স্কিন জাতীয় এবং তার সাথে সাথে অনেক ক্ষেত্রে প্যারালিসিসও আসে
এবং দাঁত সংক্রান্ত কারণেও কিন্তু কষ্ট বৃদ্ধি পায়। এবং এই সমস্ত বিষয়ে অর্থাৎ লাংয়ের সমস্যা, নার্ভের সমস্যা, দাঁতের সমস্যা, স্কিন সংক্রান্ত এবং অনেক ক্ষেত্রে প্যারালাইসিস হওয়ার কারণে চিকিৎসা সংক্রান্ত ব্যয় বৃদ্ধির একটা প্রবণতা থাকে। সুতরাং অষ্টমে বুধের অবস্থান অযথা খরচ করা, অযথা টাকা নয় ছয় করা দিক থেকে যেমন সতর্ক থাকতে হবে, তেমনই শরীর স্বাস্থ্য বিষয়ে, চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বিশেষভাবে নজর রেখে চলতে হবে যাদের অষ্টম স্থানে বুধের অবস্থান রয়েছে। এবারে আসব বৃহস্পতির অবস্থান নিয়ে। বৃহস্পতিরও কিন্তু 3টে দৃষ্টি আছে। বৃহস্পতি লগ্ন থেকে ষষ্ঠ স্থানে বসে নবম দৃষ্টি, 1 2 3 4 5 6 7 8 9, বৃহস্পতির নবম দৃষ্টি লগ্নের ষষ্ঠ স্থানে বসে। বৃহস্পতির ধনস্থানে সপ্তম দৃষ্টি লগ্নের অষ্টম স্থানে বসে। আর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি দশম স্থানে কর্মস্থানে বসে। এই 3টে দৃষ্টির মাধ্যম দিয়ে বৃহস্পতি কিন্তু ধনস্থানে দেখে, অর্থাৎ বৃহস্পতি 3টে দৃষ্টি। এই বৃহস্পতি কিন্তু বিশেষত এখানকার কারক গ্রহ, ধনস্থানে কারক গ্রহ। আর এই কারক গ্রহ হওয়ার কারণে ষষ্ঠ স্থানে বৃহস্পতি অবস্থিত হয়ে নবম দৃষ্টি যখন ধনস্থানে পড়ছে, তখন কিন্তু এখানে জীবনে প্রচুর উপার্জন যেমন করবে, সঞ্চয়ের সাথে সাথে সম্পত্তিও কিন্তু এখানে করে থাকে। যাদের লগ্নে ষষ্ঠ স্থানে অবস্থিত বৃহস্পতি এবং ধনস্থানে নবম দৃষ্টি, প্রচুর উপার্জন করবে, প্রচুর সঞ্চয়ও করবে এবং তার সাথে সাথে সম্পত্তির বিষয়ে বিশেষভাবে লাভবান হবে এবং সম্পত্তি করেও থাকে। তবে ষষ্ঠ স্থানে বৃহস্পতি অবস্থিত হয়ে ধনস্থানে দৃষ্টি থাকার কারণে প্রচুর উপার্জন, প্রচুর সঞ্চয়, প্রচুর সম্পত্তির মালিক হলেও অযথা কিন্তু ব্যয় বৃদ্ধি হওয়ার একটা প্রবণতা থাকবে। মামলা মোকদ্দমায় জড়িয়ে গিয়ে ব্যয় হবে, কাউকে টাকা ধার দিয়ে টাকা না পাওয়ার কারণে অর্থক্ষতি হবে, নিজের শরীর স্বাস্থ্যের কারণে কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিন্তু এখানে অর্থক্ষতি হবে, বাজে কোনো নেশায় জড়িয়ে গিয়ে অর্থ অপচয় হবে। সুতরাং এই সমস্ত বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হচ্ছে যাতে কোনো রকম মামলা মোকদ্দমায় জড়িয়ে যেতে না হয়, সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে। কাউকে টাকা ধার দেওয়ার থেকে বিশেষভাবে সংযত থাকতে হচ্ছে, কোনো বাজে নেশায় যাতে জড়িয়ে না পড়েন সেদিকে সংযত থাকতে হচ্ছে, তার সাথে সাথে বিশেষভাবে নিজের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। এবারে আসব অষ্টম স্থানে বৃহস্পতি অবস্থিত হয়ে ধনস্থানে দৃষ্টি, বৃহস্পতি সপ্তম দৃষ্টি ধনস্থানে থাকার ফলে অর্থ সম্পত্তি প্রাপ্তি হলেও বুদ্ধিহীনতার কারণে এখানে বেশ কিছু অর্থ ক্ষতি হতে পারে। তার সাথে সাথে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়েও কিন্তু ব্যয় বৃদ্ধির একটা প্রবণতা থাকবে। বিশেষত পেট সংক্রান্ত কিংবা লিভার সংক্রান্ত কারণে কিন্তু এখানে শারীরিক অসুস্থতা বৃদ্ধি হবে এবং তার কারণে চিকিৎসা সংক্রান্ত ব্যয় বৃদ্ধি পাবে। তাছাড়া এই যাদের অষ্টমে বৃহস্পতি অবস্থিত রয়েছে এদের কিন্তু একটা ভ্রমণের শখ আহ্লাদ থাকে, ভ্রমণ বিলাসী। ভ্রমণ বিলাসী হওয়ার জন্যও কিন্তু এদের প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হয়। তো এই সমস্ত বিষয়ে যদি সতর্ক থাকে, যাদের অষ্টমে বৃহস্পতি অবস্থিত থাকছে তারা যদি এই সমস্ত বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকেন, বিশেষভাবে সংযত থাকেন, তাহলে আর্থিক সচ্ছলতা বজায় থাকবে। এবারে আসব লগ্নে দশম স্থানে বৃহস্পতি অবস্থিত হয়ে পঞ্চম দৃষ্টি ধনস্থানে থাকলে সেই সমস্ত জাতক জাতিকারা যদি চাকরির সাথে যুক্ত থাকেন কিংবা কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন অথবা কোনো রকম প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন কিংবা যদি রাজনীতির সাথে যুক্ত থাকেন, যথেষ্ট পরিমাণে যে কোনো বিষয়ের সাথেই যুক্ত থাকুন না কেন, যথেষ্ট পরিমাণে উপার্জন যেমন হবে, যথেষ্ট সঞ্চয় হবে এবং একাধিক সম্পত্তি লাভ করবে, একাধিক সম্পত্তি করে থাকবে। এই দশম স্থানে বৃহস্পতি অবস্থানে ধনস্থানে দৃষ্টির কারণে যেমন সম্মান প্রাপ্তি হবে, তেমনই যথেষ্ট যশ ভাগ্যের অধিকারী হয় এবং জীবনে স্বপ্ন সফল হয়। সুতরাং বৃহস্পতি দশম স্থানে অবস্থিত হয়ে পঞ্চম দৃষ্টি ধনস্থানে থাকলে জাতক জাতিকার জীবনে
নানা দিক থেকে কিন্তু সফলতা আসে। এবারে বৃহস্পতির পরে আসবো শুক্রের অবস্থান নিয়ে। শুক্রেও কিন্তু বিশেষত একটাই দৃষ্টি, শুক্র যেখানে অবস্থিত হয় তার সপ্তমভাবে দৃষ্টি দেয়, অর্থাৎ ধনস্থানে দৃষ্টি মানে শুক্রের অবস্থান এখানে থাকবে। শুক্রের অবস্থান অষ্টম ভাবে থাকবে। শুক্রের অবস্থান অষ্টম স্থানে, লগ্নের অষ্টম স্থানে অবস্থিত হওয়ায় ধনস্থানে দৃষ্টি থাকার কারণে প্রচুর পরিমাণে জীবনে অর্থ উপার্জন করবে, অর্থ থাকবে, সচ্ছলভাবে জীবনযাপন করবে, আর্থিক সঞ্চয়ের সাথে সাথে সম্পত্তিও করে থাকে। তাছাড়া পৈতৃক সম্পত্তিও কিন্তু এদের থাকবে। তবে এদের মধ্যে শো অফ করা অর্থাৎ দেখনদারি কারণে এদের কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থ ব্যয় একটা প্রবণতা থাকে, অর্থাৎ ভালো ভালো জিনিসের ব্যবহার, ভালো ভালো জিনিস কেনার জন্য, দামি দামি জিনিসের ব্যবহার, দামি দামি জিনিস কেনার জন্য এদের যথেষ্ট পরিমাণে কিন্তু ব্যয় বৃদ্ধি হয়। তার সাথে সাথে অবৈধ কোনো সম্পর্কের সাথে যুক্ত, অবৈধ কোনো কাজের সাথে যুক্ত হয়েও কিন্তু যথেষ্ট পরিমাণে খরচের একটা প্রবণতা থাকে। এই সমস্ত বিষয়ে সতর্ক থাকলে, এই সমস্ত বিষয়ে সংযত থাকলে অর্থনৈতিক উপার্জনের সাথে সাথে যথেষ্ট সঞ্চয় করে থাকে এবং সচ্ছলভাবে জীবনযাপন করে থাকে। অষ্টম স্থানে অবস্থানে ধনক্ষেত্রে দৃষ্টি থাকার কারণে এখানে আধুনিক মানের জীবনযাত্রা করে থাকে যাদের অষ্টমে শুক্রের অবস্থান থাকছে। এই অষ্টমভাবে শুভ অবস্থায় যদি অবস্থিত থাকে, বিবাহ পরবর্তীতেও কিন্তু অর্থনৈতিক প্রাপ্তি একটা ঘটে থাকে, অর্থনৈতিক বিষয় লাভবান হয়। অশুভ অবস্থায় যদি শুক্র অবস্থিত থাকে অষ্টমভাবে, সেক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে যেমন একটা সমস্যা নিয়ে আসবে, তেমন অবৈধ সম্পর্কে যুক্ত হয়ে গিয়ে অর্থনৈতিক ব্যয়বৃদ্ধির একটা প্রবণতা যেমন থাকবে, তেমনই কিন্তু বদনামের ভাগিদার হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তার সাথে সাথে চোখের সমস্যার কারণে, অনিয়মিত জীবনযাপনের কারণে, সুগার, লিভার সংক্রান্ত, কিডনি, ইউরিনারি কোনো সমস্যার কারণে কিন্তু রোগের একটা প্রবণতা থাকে এবং তার জন্য কিন্তু চিকিৎসা সংক্রান্ত ব্যয় বৃদ্ধি এবং কষ্টভোগের একটা প্রবণতা থাকবে। সুতরাং যাদের শুক্র অষ্টমভাবে অবস্থিত রয়েছে, যদি ভালো অবস্থায় থাকে তাহলে তো খুবই ভালো ফল প্রাপ্তি হবে। যাদের শুক্র তুলনামূলক খারাপ অবস্থায় থাকবে তাদের বিভিন্ন দিক থেকে সংযত থাকতে হবে, চারিত্রিক দিক থেকে, কোনোরকম নেশার দিক থেকে, কোনোরকমভাবে অবৈধ সম্পর্ক, তার সাথে সাথে শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর রাখতে হবে। সুতরাং শুক্র যাদের শুভ অবস্থায় থাকবে তাতে জীবনে অনেক কিছু প্রাপ্তি হবে, অর্থাৎ অর্থনৈতিক বিষয়ে যেমন শুভ ফল লাভ হবে, সঞ্চয় দিকটা বিশেষ উন্নত হবে, লাইফস্টাইল অনেক উন্নত ধরনের হবে, বিবাহ পরবর্তীতেও বিশেষভাবে অর্থনৈতিক লাভবান হবেন। কিন্তু যাদের শুক্র তুলনামূলক খারাপ অবস্থায় থাকবে তারা কিন্তু বিশেষভাবে সংযত থাকবেন, বিশেষভাবে সতর্ক থাকবেন, কোনো রকম অবৈধ কাজকর্মের থেকে বিশেষভাবে সংযত, বিশেষভাবে সতর্ক, বদনামের ভাগিদার হতে হবে, অর্থনৈতিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। তার সাথে সাথে চিকিৎসা সংক্রান্ত কারণে শরীর স্বাস্থ্যের বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হচ্ছে, অনিয়মিত জীবনযাপনের থেকে বিশেষভাবে সংযত থাকতে হবে। এরপরে আসব শনির অবস্থান নিয়ে। শনির বিশেষত তিনটে দৃষ্টি, পঞ্চম স্থানে বসে দশম দৃষ্টি, এখান থেকে জাস্ট এটা হচ্ছে সপ্তম ঘর, সপ্তম, অষ্টম, নবম, দশম। শনির দশম দৃষ্টি ধনস্থানে, শনির সপ্তম দৃষ্টি ধনস্থানে, শনির তৃতীয় দৃষ্টি অর্থাৎ দ্বাদশ স্থানে বসে তৃতীয় দৃষ্টি ধনস্থানে। সুতরাং শনির তিনটে দৃষ্টি, পঞ্চম স্থানে বসে দশম দৃষ্টি ধনস্থানে, অষ্টমভাবে বসে সপ্তম দৃষ্টি ধনস্থানে এবং দ্বাদশভাবে অবস্থিত হয়ে তৃতীয় দৃষ্টি ধনস্থানে। শনি পঞ্চম স্থানে অবস্থিত হয়ে দশম দৃষ্টি ধনস্থানে থাকলে নিজস্ব জ্ঞান বুদ্ধির মাধ্যম দিয়ে যথেষ্ট পরিমাণে উপার্জন করলেও সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু একটা বাধা আনে। অত্যাধিক ব্যয় প্রবণতার জন্য এখানে কিন্তু সঞ্চয়ে বাধা আসলে
উপার্জনের ক্ষেত্রে কোনো রকম কিন্তু বাধা থাকবে না, অর্থাৎ কোনো না কোনোভাবে উপার্জনের ধারাবাহিকতা একটা বজায় থাকবে। তবে সঞ্চয়ের দিকে বিশেষভাবে নজর রাখতে হবে যাদের পঞ্চমে অবস্থিত শনি এবং ধনস্থানে দৃষ্টি থাকার কারণে বিশেষভাবে সঞ্চয়ের দিকটা নজর রাখতে হবে। তবে বয়স বৃদ্ধির সাথে সাথে এদের আর্থিক উন্নতি হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ধনবিত্ত অস্থায়ী হওয়ার জন্য এই সঞ্চয়ের কারণে একটা নানা দুঃখ কষ্ট ভোগ করতে হয়, সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে, বিশেষভাবে সতর্ক থাকতে হবে। যাদের লগ্নের পঞ্চমে শনি অবস্থিত আছে একটু সঞ্চয়ের দিকে নজর রাখবেন, নতুবা কিন্তু এই অর্থনৈতিক বিষয়ে উপার্জন থাকলেও অর্থনৈতিক বিষয়ে কিন্তু একটা নানা দুঃখ কষ্ট ভোগ করতে হবে, সেদিকে বিশেষভাবে সতর্ক। যাদের লগ্নের অষ্টমে শনি বসে সপ্তম দৃষ্টি ধনস্থানে থাকবে তাদের কিন্তু প্রচুর পরিশ্রম এবং নানা রকম প্রতিকূল পরিস্থিতির মাধ্যম দিয়ে উপার্জন করতে হয়। যে কোনো উপায়ে পরিশ্রমের মাধ্যম দিয়ে উপার্জন করলেও এখানে কিন্তু সঞ্চয়ের ক্ষেত্রে একটা বাধা থাকবে, সেদিকে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে। এই অষ্টম স্থানে শনির অবস্থানে পৈতৃক সম্পত্তি প্রাপ্তির সাথে সাথেও নিজের উপার্জনের মাধ্যম দিয়েও অনেক ক্ষেত্রে কিন্তু সম্পত্তি করে থাকে, সেদিক থেকে বিশেষভাবে ভালো। পরিকল্পনার বাইরেও কিন্তু অনেক সময় খরচের একটা প্রবণতা কিন্তু বেড়ে যায় এদের, যাদের অষ্টমে শনির অবস্থানে ধনস্থানের দৃষ্টি। গোপনাঙ্গের কোনো রোগ ব্যাধির কারণে চিকিৎসা সংক্রান্ত ব্যয় বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকবে, সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে, বিশেষভাবে সতর্ক থাকতে হবে। অষ্টমে যাদের শনি, গোপনাঙ্গের কোনো শারীরিক অসুস্থতার কারণে ব্যয় বৃদ্ধির একটা প্রবণতা থাকবে। তাছাড়াও শ্বাসের একটা কষ্ট থাকার প্রবণতা থাকবে। সুতরাং যাদের অষ্টমে শনি, শ্বাসের কারণে কষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। গোপনাঙ্গের কোনো রোগের কারণে, কোনো কষ্টের কারণে এখানে কিন্তু চিকিৎসা সংক্রান্ত ব্যয় বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। দ্বাদশ স্থানে যাদের শনির অবস্থান তৃতীয় দৃষ্টি ধনস্থানে থাকবে তাদের অর্থনৈতিক উপার্জনে ধারাবাহিকতা থাকলেও সঞ্চয়ের ক্ষেত্রে একটা বাধা নিয়ে আসবে। বিভিন্ন কারণে ব্যয়ের একটা আধিক্য দেখা দেবে এদের। মামলা মকদ্দমায় জড়িয়ে গিয়ে ব্যয়ের প্রবণতা থাকবে। শরীর স্বাস্থ্য কারণে অর্থাৎ চিকিৎসা সংক্রান্ত ব্যয় বৃদ্ধি পাবে, সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে। এবং এই সমস্ত কারণেই সঞ্চয়ের ক্ষেত্রে একটা বাধা নিয়ে আসে। শরীর স্বাস্থ্য বিষয়ে বিশেষত দাঁত সংক্রান্ত, চোখের কারণে কিংবা কানের কারণে কষ্ট ভোগের একটা প্রবণতা থাকে। তাছাড়াও অনেক সময় আর্থিক অনটনও কিন্তু বিপর্যস্ত হতে হয়। আর যাদের দ্বাদশে শনির অবস্থান, এরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এরা জন্মস্থান থেকে দূরে বসবাস করে। এমনকি বিদেশে বসবাস করেও প্রচুর অর্থ উপার্জন করলেও অর্থনৈতিক সঞ্চয়ের দিকে বিশেষভাবে এদের নজর রাখতে হবে। সুতরাং দ্বাদশ স্থানে যাদের শনির অবস্থান, উপার্জনের ধারাবাহিকতা থাকলেও এদের সঞ্চয়ের দিকে বিশেষভাবে নজর রাখতে হবে। মামলা মকদ্দমায় কিংবা চিকিৎসা সংক্রান্ত ব্যয় বৃদ্ধির কারণে সঞ্চয়ের ক্ষেত্রে একটা বাধা নিয়ে আসবে। এবারে আসবো রাহুর দৃষ্টি নিয়ে। তবে রাহু বিশেষত একটা জিনিস বলি, অন্যান্য গ্রহদের বিচার যেমন এইভাবে হয়, গোচরও যেমন এইভাবে হয়, রাহুর আর কেতুর গোচর কিন্তু বিশেষত ক্লকওয়াইজ হয়ে থাকে। অন্যান্য গ্রহদের অ্যান্টি ক্লকওয়াইজ, রাহু কেতুর ক্লকওয়াইজ হয়ে থাকে। সুতরাং আমরা রাহুর অবস্থান দেখব যে রাহু ধনস্থানে দৃষ্টি দিচ্ছে কোথায় কোথায় অবস্থিত হয়ে। বিশেষত রাহুর কিন্তু 4টে দৃষ্টি আছে। লগ্ন সাপেক্ষে ষষ্ঠ স্থানে বসে রাহুর দৃষ্টি, পঞ্চম দৃষ্টি ধনস্থানে। রাহুর লগ্ন সাপেক্ষে অষ্টম স্থানে বসে সপ্তম দৃষ্টি ধনস্থানে। রাহু লগ্ন সাপেক্ষে দশম ভাবে বসে নবম দৃষ্টি ধনস্থানে। রাহু লগ্নে বসে দ্বাদশ দৃষ্টি ধনস্থানে। আমরা এইভাবেও গুনতে পারি যে রাহুর লগ্নে অবস্থিত হয়ে ধনস্থানে দৃষ্টি, রাহুর দশম স্থানে
অবস্থিত হয়ে পঞ্চম দৃষ্টি ধনস্থানে, অষ্টম স্থানে অবস্থিত হয়ে সপ্তম দৃষ্টি ধনস্থানে, আর ষষ্ঠ স্থানে অবস্থিত হয়ে নবম দৃষ্টি ধনস্থানে। তা আমরা এইভাবেই রাহুর দৃষ্টিটাকে কাউন্ট করব। প্রথমেই আসব, রাহু লগ্নে ষষ্ঠ স্থানে অবস্থিত হয়ে ধনস্থানে পঞ্চম দৃষ্টি দিলে নিজ বুদ্ধি এবং পরিশ্রমের মাধ্যম দিয়ে একাধিক উপায়ে যথেষ্ট পরিমাণে উপার্জন করলেও সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু একটা বাধা আসে। সেদিকে যাদের লগ্নের ষষ্ঠে রাহুর অবস্থান রয়েছে, সঞ্চয়ের দিকে বিশেষভাবে নজর রাখতে হবে, সঞ্চয়ের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। শারীরিক অসুস্থতার কারণে ব্যয় বৃদ্ধি পাবে, এছাড়াও কোনো রকম মামলায় জড়িয়ে গিয়ে অর্থনৈতিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে, ব্যয়ের একটা আধিক্য নিয়ে আসবে এবং সঞ্চয়ের ক্ষেত্রে বাধা নিয়ে আসবে। সুতরাং যাদের লগ্নে ষষ্ঠে অবস্থিত রাহু, ধনস্থানে পঞ্চম দৃষ্টি, শরীর স্বাস্থ্যর কারণে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে। মামলা মকদ্দমায় যাতে কোনো রকমভাবে জড়িয়ে যেতে না হয় সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে। এই সমস্ত বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকলে অর্থনৈতিক সঞ্চয়ের দিকটা বিশেষভাবে ভালোই আশা করা যায়। যাদের লগ্নের অষ্টম স্থানে রাহুর অবস্থানে সপ্তম দৃষ্টি ধনস্থানে থাকবে তাদের কিন্তু আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি হয়ে থাকবে। আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি হলেও সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু একটা বাধা নিয়ে আসবে। এই অষ্টম স্থানে রাহুর অবস্থানে ধনস্থানে দৃষ্টি থাকার কারণে যে সমস্ত জাতক জাতিকার এই অষ্টম স্থানে রাহু রয়েছে, লটারির মাধ্যম দিয়ে, জুয়া কিংবা শেয়ার মার্কেটের সাথে কোনো রকম যুক্ত হয়ে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করলেও সঞ্চয় কিন্তু একটা বাধা নিয়ে আসবে, সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে। এদের মধ্যে এই অষ্টম স্থানে রাহুর যে অবস্থান, এদের মধ্যে টাকা নয় ছয় করার একটা প্রবণতা নিয়ে আসবে। টাকা পয়সায় রিস্ক নিয়ে চলার একটা মানসিকতা থাকে এদের। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি হলেও ঋণের দায়ে জড়িয়ে গিয়েও অনেক সময় কিন্তু সম্পত্তি নষ্ট হয়ে থাকে। অবৈধ সম্পর্কে যুক্ত হয়ে গিয়েও কিন্তু প্রচুর পরিমাণে ব্যয়, অর্থ নষ্ট হয়ে থাকে। কোনো রকম বাজে নেশায় যুক্ত হয়ে গিয়েও কিন্তু অর্থক্ষতি হয়ে থাকে। সুতরাং এই সমস্ত বিষয়ে বিশেষভাবে নজর রাখতে হবে। নিজেদের চারিত্রিক পরিবর্তন না করলে অর্থনৈতিক বিষয়ে কিন্তু অসুখী হতে হবে জীবনে। যাদের অষ্টম স্থানে রাহুর অবস্থান রয়েছে বিশেষভাবে সতর্ক, বিশেষভাবে সংযত। তবে এই অষ্টম স্থানে যাদের রাহুর অবস্থান রয়েছে, যে কোনো প্রয়োজনে অর্থের প্রয়োজন পড়লে কোনো না কোনোভাবে কিন্তু একটা সাপোর্ট পেয়ে যায়, অর্থ পেয়ে যাবে এরা। অর্থ বিষয়ে, প্রাপ্তির বিষয়ে কোনো রকম চিন্তা এদের থাকবে না, কোনো না কোনোভাবে কিন্তু অর্থের যোগানটা ঠিক হয়ে যাবে। তবে অষ্টম ভাব রাহুর অবস্থান কোন গ্রহের ক্ষেত্রে সেটা কিন্তু বিশেষ একটা মানে রাখবে, সেটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। সবার অষ্টম ক্ষেত্রেই যে রাহুর এই ফল আসবে তা কিন্তু নয়। রাহুর অবস্থানটা বিশেষভাবে নজর রাখতে হবে যে রাহু কোন অবস্থায় অবস্থিত রয়েছে। এই অষ্টম স্থানে রাহুর অবস্থান যদি কোনো ভালো গ্রহের ক্ষেত্রে হয়, কিংবা এই অষ্টম স্থানে রাহুর অবস্থানে যদি বৃহস্পতির দৃষ্টি রাহুর ওপর পড়ে, তাহলে কিন্তু এই অর্থনৈতিক অবস্থা শুভত্বের দিকে একটা পরিবর্তিত হবে। সেদিকে কিন্তু বিশেষভাবে লাভবান হবেন যাদের অষ্টমে রাহুর অবস্থান রয়েছে। তার মানে রাহুর অবস্থানটা শুভ গ্রহের ক্ষেত্রে হতে হবে। তাছাড়া যদি রাহুর ওপরে বৃহস্পতির কোনো দৃষ্টি থাকে, বৃহস্পতির কোনো প্রভাব থাকে, তাহলে কিন্তু অর্থনৈতিক বিষয় বিশেষভাবে লাভবান হওয়ার একটা সম্ভাবনা থাকবে। স্বাস্থ্য বিষয়ে বিশেষভাবে সংযত থাকতে হবে, বিশেষভাবে সতর্ক থাকতে হবে যাদের অষ্টমে রাহুর অবস্থান রয়েছে। পাইল সংক্রান্ত খাবার দাবার বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। খাবার দাবার থেকে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকবে। পেটের কোনো রোগ কিংবা গুপ্ত কোনো রোগের কারণে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। চোখের কারণেও কিন্তু কষ্ট ভোগের একটা প্রবণতা থাকছে। সুতরাং শরীর স্বাস্থ্য বিষয়ে যাদের অষ্টমে রাহু রয়েছে বিশেষভাবে শরীর স্বাস্থ্য বিষয়ে বিশেষভাবে সংযত থাকতে হবে। নানা রকম নেশার থেকে সতর্ক, খাদ্য খাবার থেকে সংযত থাকতে হবে। কোনো গুপ্ত রোগে যাতে আক্রান্ত না হয় সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে।
এই দশম স্থানে রাহুর অবস্থানে নবম দৃষ্টি ভাগ্য ধনস্থানে থাকায় যথেষ্ট পরিমাণে উপার্জনের সামর্থ্য এবং তার সাথে সাথে সঞ্চয়ের দিকটাও বিশেষভাবে উন্নত হবে। দশম স্থানে রাহুর অবস্থানে ধনস্থানে নবম দৃষ্টি থাকার কারণে এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে আয় উপার্জনের সাথে সাথে সঞ্চয়ের দিকটাও বিশেষভাবে উন্নত হবে যাদের এই স্থানে রাহুর অবস্থিত রয়েছে। একটু বয়সকালে অর্থাৎ 48 বছর বয়সের পর থেকে এই যাদের রাহুর অবস্থান দশম স্থানে রয়েছে একটা বেনিফিশিয়ারি চেঞ্জেস আসবে, অর্থাৎ একটা ইমপ্রুভমেন্ট, অর্থনৈতিক ইমপ্রুভমেন্ট হঠাৎ করে দেখা দেবে। সুতরাং 48 বছর বয়সের পর থেকে কিন্তু জীবনে অর্থনৈতিক বিষয় বিশেষভাবে লাভবান হবেন যাদের দশম স্থানে রাহুর অবস্থান রয়েছে। যাদের দশম স্থানে রাহুর অবস্থান রয়েছে এক্সট্রা ইনকামের একটা রাস্তা দেয়, এদিক থেকেও একটা শুভ। যারা কোনো জনসংযোগমূলক কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের মাধ্যম দিয়েও কিন্তু প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করে থাকেন যাদের দশম স্থানে রাহুর অবস্থান রয়েছে। সুতরাং এই দশম স্থানে যাদের রাহুর অবস্থান রয়েছে তাদের বিশেষভাবে অর্থনৈতিক সচ্ছলতা যেমন বজায় থাকবে, সঞ্চয়ের দিকটাও বিশেষভাবে উন্নত। 48 বছর বয়সের পর থেকে বেনিফিশিয়ারি একটা চেঞ্জেস আসবে, অর্থনৈতিক একটা হঠাৎ করে একটা পরিবর্তন দেখা দেবে ভালো শুভত্বর দিকে। যারা জনসংযোগমূলক কোনো রকম কাজের সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু বিশেষভাবে সফলতা আসবে, প্রচুর উপার্জন করবে। আর তার সাথে সাথে এই দশম স্থানে রাহুর অবস্থানে একটা এক্সট্রা ইনকামেরও একটা পথ দেখায়। লগ্নে অবস্থিত হয়ে দ্বাদশ দৃষ্টি ধনস্থানের ওপর পড়লে এখানে কিন্তু অর্থনৈতিক উপার্জন এবং সঞ্চয়ের দিকটা বিশেষভাবে উন্নত হবে। লগ্নে অবস্থিত হয়ে দ্বাদশ দৃষ্টি ধনস্থানের ওপর পড়লে অর্থনৈতিক সঞ্চয়ের দিকটা যথেষ্ট, অর্থনৈতিক উপার্জন এবং সঞ্চয়ের দিকটা যথেষ্ট উন্নত হবে। কিন্তু স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য বিষয়ে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। শরীর স্বাস্থ্যের কারণে কিন্তু এখানে একটা কষ্ট বৃদ্ধি পাবে এবং তার জন্য অর্থাৎ চিকিৎসা সংক্রান্ত ব্যয় বৃদ্ধি পাবে, সেদিকে বিশেষভাবে একটা সতর্ক থাকতে হচ্ছে। শরীর স্বাস্থ্য বিষয়ে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। যাদের লগ্নে রাহু রয়েছে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য নর্মালের তুলনায় খারাপ হয়, তবে লগ্নে রাহুর অবস্থানে ধনস্থানের দৃষ্টি, দ্বাদশ দৃষ্টি, যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষ লাভবান হবেন। তবে চিকিৎসা সংক্রান্ত বিষয়, স্বাস্থ্য বিষয় বিশেষভাবে সতর্ক থাকবেন, বিশেষভাবে সংযত থাকবেন যাদের এই অবস্থায় রাহু থাকবে। এবারে আসবো কেতুর অবস্থান নিয়ে। কেতুর কিন্তু বিশেষত একটাই দৃষ্টি, অর্থাৎ যে ভাবে বসে সেই ভাব থেকে সপ্তম স্থানে দৃষ্টি দেয়। আর আজকে যেহেতু ধনস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা, অর্থাৎ কেতুর অবস্থান ধনস্থানে দৃষ্টি দেবে। কেতু সেই অবস্থানে অবস্থিত হয়ে, অর্থাৎ কেতুর অবস্থান লগ্ন সাপেক্ষে অষ্টম স্থানে অবস্থিত হয়ে ধনস্থানে দৃষ্টি থাকবে। আর ধনস্থানে কেতু দৃষ্টি থাকায় এই সময় কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি যেমন হবে তেমন সঞ্চয়ও করায়। কেতু অষ্টম স্থানে অবস্থিত হয়ে জাতক জাতিকার জীবনে একটা হঠাৎ করে অর্থপ্রাপ্তি হবে, তার সাথে সাথে অর্থ সঞ্চয়ের দিকটাও কিন্তু বেশ উন্নত। তবে কেতুর অবস্থান অবশ্যই লক্ষ্য রাখতে হবে, কেতু লগ্ন সাপেক্ষে কোন ঘরে বসে আছে, লগ্ন সাপেক্ষে কোন গ্রহের ঘরে বসে আছে সেটা অবশ্যই দেখতে হবে। কিছু কিছু ক্ষেত্রে অবস্থিত হয়ে অর্থ নাশও করে, সেটা কিন্তু অবস্থানের পরিপ্রেক্ষিতে কোন গ্রহের ঘরে বসে আছে সেটা কিন্তু বিশেষভাবে নজর রাখতে হবে। তাছাড়া অষ্টমে বসে শরীর স্বাস্থ্য বিষয় বিশেষভাবে চিন্তার মধ্যে রাখে। একটা শরীর স্বাস্থ্যের কারণে কষ্ট ভোগের একটা প্রবণতা নিয়ে আসে। অনেক ক্ষেত্রে রোগ ধরা না পড়ায়, এই যে অষ্টম স্থানে কেতুর অবস্থানে রোগ ধরা না পড়ায় চিকিৎসা সংক্রান্ত একটা বিভ্রান্তি আসে। চিকিৎসা সংক্রান্ত কারণে ব্যয় বৃদ্ধি দেখা যায়। আজকে এই ডাক্তার কালকে ওই ডাক্তার, এরকম একটা চিকিৎসা সংক্রান্ত বিভ্রান্তি দেখা যায়। রোগের ঠিক আইডেন্টিফিকেশন হয় না চিকিৎসা বিভ্রান্তির কারণে। মানসিক চিন্তা বৃদ্ধি পায়, এই সমস্ত কারণে চিকিৎসা সংক্রান্ত কারণে মানসিক চিন্তা বৃদ্ধি পায়। তাছাড়াও হাঁপানি আসতে পারে,
পাইল সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে, গুপ্ত কোনো রোগের প্রকোপ আসতে পারে, কিংবা ফুসফুসে কোনো সমস্যার কারণেও কিন্তু কোষ্ঠবৃদ্ধির একটা প্রবণতা থাকে। সুতরাং লগ্নের অষ্টম স্থানে কেতুর অবস্থানে অর্থনৈতিক সচ্ছলতা থাকলেও এই চিকিৎসা সংক্রান্ত কারণে মানসিক চিন্তা যেমন একটা বৃদ্ধি পায়, তেমনই কিন্তু চিকিৎসা সংক্রান্ত ব্যয় বৃদ্ধি পায়। সুতরাং শরীর স্বাস্থ্য বিষয়ে বিশেষভাবে নজর রাখতে হবে যাদের অষ্টম স্থানে কেতুর অবস্থান রয়েছে। এই হচ্ছে আজকের আলোচনা। ধনস্থানে সমস্ত গ্রহের যে দৃষ্টি, সেই দৃষ্টির পরিপ্রেক্ষিতে লগ্ন সাপেক্ষে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে কি কি ফল প্রাপ্তি হবে জাতক জাতিকার, সেটা নিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। ধনস্থানে কোন গ্রহের দৃষ্টি, কোন গ্রহের প্রভাবের ফলে কি ফল। আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।